জীবন বাঁচার দরকার নাই, মামলা বাঁচলেই হইলো। মামলা বাঁচানো ফরজ, জীবন না বাঁচলেও চলবো। গতকালকে মাওয়ার রোড থেকে আসার সময় পুরো কাক ভেজা হয়ে আসছি, ঠান্ডায় মনে করেন অবস্থা পুরো খারাপ হয়ে গেছিল। ওই ভিডিওটা যদি কেউ দেখে না থাকেন, অবশ্য বৃষ্টির পার্টগুলো ভিডিওতে নাই, কারণ বৃষ্টির সময় আসলে ক্যামেরা খুলে রাখছিলাম, যেহেতু এটা ওয়াটারপ্রুফ অবস্থায় না এই জন্য। বাট তারপর ওই ভিডিওটা যদি কেউ দেখতে চান, ওপরে আই বাটনে দেওয়া আছে, প্লিজ গো অ্যান্ড চেক ইট আউট। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মোহাম্মদ ইমরান আর ওয়েলকাম ব্যাক টু মিস্টার ক্যান্ডিড। জি ভাইয়া, কারণ হচ্ছে গতকালকে আসলে মাওয়া থেকে পুরো কাক ভেজা হয়ে আসছি। কাক ভেজা হওয়ার ফলে আমার বাইকের অবস্থাও খুবই খারাপ, একদম ম্যাসাকার হয়ে আছে। দাঁড়ান আপনাদেরকে একটু দেখাই বাইকটার এখন কি অবস্থা। এই হচ্ছে বর্তমানে বাইকের অবস্থা। অ্যাজ ইউ ক্যান সি, লাইক পুরা বাইক একদম মনে করেন কাদা টাদা দিয়ে ভরা। ইনফ্যাক্ট আমি নিজেই তো পুরো কাক ভেজা হয়ে আসছি। তো এই হলো বাইকের অবস্থা, এই যে। সো আজকে ম্যান্ডেটরি কাজ হচ্ছে আমার বাইকটারে ওয়াশ করানো, কারণ আমার বাইক আমি জীবনও এমনি রাখি নাই বা রাখি না। বাট তার আগে একটু এখন যাব হচ্ছে মহাখালীর থেকে জাহিদকে পিক করতে হবে। জাহিদকে পিক করে ওখান থেকে যাব নিউ মার্কেট থেকে এসে তারপরে হচ্ছে বাইকটাকে ওয়াশ করাইতে যাব, কারণ যেহেতু রাস্তায় আজকে এখনও অনেক প্রচুর কাদা, তো নিউ মার্কেট যেতে আসতে আরও কাদা জমবে। কি হলো ভাই, আমি তো আপনারা কিছু কই নাই, আপনি ভয় পাইছেন কেন? এই যে হেলমেট নিয়ে আসছি, হেলমেট বইটা ভিজা, এই কারণে আর আনতে পারি নাই। এই যে জাহিদ, নব বিবাহিত, পরে নাই একটু হাই দে মানুষ রে, হাই হা, মামলা থেকে বাঁচবেন। রাইট। জীবন বাঁচার দরকার নাই, মামলা বাঁচলেই হইলো। কারণ আমার হেলমেট ভিজা, বুঝছস? মামলা বাঁচানো ফরজ, জীবন না বাঁচলেও চলবো। জীবন দিয়ে কি করবি কয়? জীবন দিয়ে কোনো কাজে আছে তোর? না, আমার জীবনের এখন দাম আছে, কারণ আমার সাথে আরেকজন গেল না, যে আমার জীবন গেলে ভাবি ব্লগ দেখে, ব্লগ দেখে, এই জন্যই না, ক্যামেরাটা বন্ধর পরে কি কথা সেম থাকবো? জাস্ট কিডিং, হি ইজ আ গুড গাই, নো ওয়ারিস। তাহলে আমরা এখান থেকে বাইরেই আগে, কারণ এখান থেকে সামনের দিকে গিয়ে পরে কথা বলি। তো এখানে শেখ রাসেল গ্যাস্ট্রোলজিতে জাহিদ আসছিল হচ্ছে ওর ভ্যাকসিনের সেকেন্ড ডোজ দিতে। তো একটু আগে জাহিদ একটা কথা বলতেছিল, আমি আসলে ক্যামেরাটা বন্ধ তাই শুট করতে পারি নাই। সেটা হচ্ছে এই গ্যাস্ট্রোলজি বা এই যে ভেতরে বক্ষবিধি, ক্যান্সার হাসপাতাল, গ্যাস্ট্রোলজি বা যেইগুলো আছে হসপিটালগুলো 1955 সালের স্থাপিত, অর্থাৎ ব্রিটিশ আমলের স্থাপনা। তো দেখলেন কি অবস্থা, মানে এই হলো বাংলাদেশের অবস্থা। হোয়াটএভার, জায়গাগুলো এত ওপেন স্পেস এবং গাছপালায় ভরা। তো জাহিদ একটা কথা মানে বললো যে আসলে দেখ, আগের ব্রিটিশ আমলে যে সব স্থাপনাগুলো হয়েছে তারা কত কিছু চিন্তা করে করছে। হসপিটালটার ভেতরে গাছপালায় ভরা, পুরো ওপেন স্পেস। তার মানে তখন যারা স্থাপনাটা করছে তারা চিন্তা করছে যে এইসব রোগীগুলো এখানে আসবে, তারা যেন এই ওপেন স্পেস, বাতাস, গাছপালা, পরিবেশ, মনোমুগ্ধতা দেখে আরও দ্রুত সুস্থ হয়ে যায়। আর এখনকার হসপিটালগুলো হচ্ছে লাইক একটা বিল্ডিং এর ভিতরেই আপনার সবকিছু, মানে একটা রুমের ভিতরে চিড়িয়াখানা বলতে পারেন, সেখানেই সবকিছু। এটাই সায়েন্স, আসলে কিছু করার নাই। কর্তৃপক্ষকে দায়ী করাটাও যাচ্ছে না, কারণ আমাদের জনসংখ্যা বেশি, জায়গা কম, আর সেই সাথে আসলে সবকিছুই তো এখন কমার্শিয়াল হয়ে গেছে। কারণ আগে চিন্তা ছিল রোগীকে সুস্থ করার, আর এখন চিন্তা হচ্ছে কিভাবে আমি এটার বিজনেস করব। আগে ছিল চিকিৎসাটা সেবা, বাট এখন চিকিৎসাটা ব্যবসা। তো আমরা আসলে তাঁতিবাজার চলে আসছি একটা কাজে। কি কাজ সেটা শেয়ার করতে পারছি না। গুলিস্তানের জ্যামে এই যে হাতের যে অবস্থা, এটা দেখানোর জন্য মূলত ক্যামেরাটা অন করছি। হাতের অবস্থা খুবই খারাপ। তো যাই, কাজটা আগে শেষ করি। অলরাইট, তো এখানে তাঁতিবাজারের কাজ শেষ, এখন ব্যাক করতেছি। বেশি লেট হয়ে গেছে, আই থট 1টার মধ্যে ব্যাক করতে পারবো, বাট 3টার মতো বেজে, 3:45 বাজে। তো এখন এলাকার দিকে ব্যাক করব, ব্যাক করে বাইকটা ওয়াশ করাইতে হবে। তো এখন এলাকার দিকে যাব, গিয়ে বাইকটা ওয়াশ করাবো, ওয়াশ করে বাসায় যাব। এই গুলিস্তানের জ্যাম আর দেখাই বেটার আমরা হচ্ছে ফাঁকা জায়গার দিকে গিয়ে পরে কথা বলি। সাজাইতেছিলাম, দেখেন জাহিদ, তারে স্মার্ট লাগতেছে না। জাহিদ একটু দিক তাকাতো,
হ্যাঁ এই যে দেখেন স্মার্ট লাগতেছে, আরে স্মার্ট লাগতেছে দেখে আমার বাসটা দিয়ে দিল। এই যে এখন আমি আইসা পড়ছি রশিদ ভাইয়ের কাছে। রশিদ ভাই, ওয়ালাইকুম আসসালাম ভাই। হ্যাঁ সো রশিদ ভাইয়ের দোকানের নাম হচ্ছে চান ফেব্রিক্স। ভাই অ্যাড্রেসটা আপনার কাছে আসলে কিভাবে আসবে একটু বলে দেন। আচ্ছা রাইট, এখানে আসলে যে ভালো জিনিস পাবেন। এই যে জাহিদের পার্মানেন্ট কাস্টমার, আমারও নিয়ে আসছে, আমিও আইসা বানাইতে দিয়ে দিছি। তো এই যে এটা হচ্ছে, এই যে স্ক্রিনশট নিয়ে রাখেন, আপনাদের যে কোনো ডিটেলস লাগলে এই জায়গা থেকে পাওয়া যাবে, ঠিক আছে। আর ভিডিও দেখে আসলে 100 টাকা ডিসকাউন্ট। এই যে ভাই বইলা দিছে। তো এই যে এই জন্য কিন্তু আপনাদের সাবস্ক্রাইব করতে হবে, ঠিক আছে। রাইট। সো ঠিক আছে, তাহলে এখান থেকে বের হয়ে আবার কথা বলতেছি। রাইট ব্রোস, তো ঘটনা হচ্ছে ওই যে তাঁতিবাজার থেকে ব্যাক করার পরের সময় আমরা আবার একটু গেছিলাম ইসলামপুর কিছু কাপড় দেখতে, জাস্ট এমনি দেখতে গেছিলাম, কিনতে যাই নাই। তো অন দ্য ওয়ে ব্যাক হঠাৎ করে মানে ভালোভাবে খেয়াল করলাম জাহিদ দ্বারা ফোনে কথা বলতেছিল, আর দেখলাম যে খুব স্মার্ট লাগতেছে, কালারটাও ভালো লাগছে, স্ট্যান্ডার্ড লাগছে। সো আমি বললাম কোত্থেকে বানাইছস, চল আমিও একটা বানাই। বাস হইলো নাকি বাস, আসলাম কি করতে আর হইলো নাকি। তো একটা যাই হোক, এটা তো আমারই হচ্ছে, বাস বলবো না, ইটস এ গিফট, মানে ইটস এ গিফট ফর মাইসেলফ। অন্যদের জন্য গিফট যেমন আমরা দেই, নিজের জন্য গিফট দেওয়াটাও জরুরি। তো ইটস এ গিফট ফর মাইসেলফ। একটা ব্লেজার বানাইতে দিলাম, ব্লেজার বানাইতে দিয়ে ওইখানে একটা বিহারি একটা স্ন্যাক্সের দোকান আছে, যারা অনেক বছর ধরে কাজ করতেছে ওইখান থেকে একটু স্ন্যাক্স খাইলাম, যেহেতু অলমোস্ট 3:30টার মতো বাজে। সো পেটের মধ্যে তো চুয়া দৌড়াইতেছে, এই জন্য স্ন্যাক্স খেয়ে এখন বাসার উদ্দেশ্যে রওনা দিছি। তো এখন একটু কনফিউজ যে আগে বাসায় যাব নাকি বাইকটা ওয়াশ করবো, কজ চিন্তা করতেছি মানে ক্ষুধা লাগছে, গোসল করতে হবে, বাট তার আগে কথা হচ্ছে বাসায় ঢুকলে আর বাইরেতে মন চাবে না, কজ অনেক টায়ার্ড। ভাবতেছি যে একবারে ওয়াশটা করাই বাসায় যাই। ঠিক আছে, আল্লাহ হাফেজ, যাও সাবধানে, দেখা হবে। রাইট, তো আমি এই যে চলে আসছি স্কেপ অটোমোবাইলসে, বাইকটা ওয়াশ করা নেই। তো তাহলে মোটামুটি আজকের স্ক্রিপ্টেড কাজগুলো সব শেষ হয়ে যাবে। তো এই তো চলে আসছি। কি অবস্থা ভাই, ভালো আছো? একটু ধুয়ে দিও। তো এই হচ্ছে বাইকের বর্তমান অবস্থা, দেই এখন ওয়াশ করে, ওরও ওয়াশ করে দেখ। আরেকজন ব্লগারের সাথে দেখা, শাওন। শাওন সে হাই। শাওন সে হাই। আর এই যে রামিন ভাই, রামিনুর রহমান রাব্বিটা আমি বলতেছি না, এটা আসলে আল্লাহ তাআলার নাম, তো এটার আগে অন্য কিছু নিতে হয়, তাই আমি বলতেছি না। ভাই হাই বইলা দেন। হাই। যে আমার বাইকটা ওয়াশ হয়ে গেছে, তাহলে এখান থেকে বের হবো, যাই ওদিকে আগাই, দেখি কি অবস্থা। আর এখান থেকে বিদায় নিয়ে নেই। রামিন ভাই আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ। হেই শাওন, আল্লাহ হাফেজ। Oh, it's looking really cool, man. Now it looks like my bike. এতক্ষণ এটা আমার বাইক মনে হইতাছিল না, মনে হইতাছিল অন্য কারো বাইক। সো এখন মনে হইতাছে যে এটা আমার বাইক। তাহলে চলেন আগানো যাক। অলরাইট, তো বাইক ওয়াশ ডান, সবই দেখলেন। সো আজকে মানে আজকের দিনটাও মোটামুটি ব্যস্তই ছিল। ডে অফগুলো আসলে এরকম ব্যস্ততমই থাকে, কজ ডে অফে দেখা যায় সারা সপ্তাহের পেন্ডিং কাজগুলো এই 2 দিনে শেষ করতে হয়। সেই সাথে নিজস্ব প্ল্যান থাকে, ঘুরতে যাওয়া প্লাস অন্যান্য যদি কোনো প্ল্যান থাকে, সব কিছু এই 2 দিনের মধ্যেই করতে হয়। এই জন্য আসলে অনেক বেশি হেক্টিক হয়ে যায়। তো এই তো আজকের দিনটারে যদি আমি সামারি করি, আজকের দিনটা হচ্ছে আমার জন্য লাইক, আমি গতকাল আজকে হচ্ছে আপনার প্রথমে গেলাম তাঁতিবাজারের কাজ শেষ করে ওখান থেকে ইসলামপুর গেছিলাম, যেটা আপনাদেরকে আর দেখাই নেই। ইসলামপুর থেকে ব্যাক করার সময় ওই যে জাহিদের ব্লেজারটা দেখে ভালো লাগলো, তাই হচ্ছে একটা ব্লেজার বানাইতে দিয়ে দিলাম। অন দ্য ওয়ে ব্যাক এই যে এখন হচ্ছে স্কেপ থেকে বাইকটাকে ওয়াশ করে এই যে বাসার দিকে ব্যাক করতেছি এখন। অলরাইট, তো that's about this video. Thank you for watching. I hope you guys enjoyed the video like the way I did. Inshallah, I'll see you in the next one. Till then, have fun, tata, goodbye, have fun, peace.